কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হাজারো শিক্ষার্থীর প্রাণের ক্যাম্পাস। এই ক্যাম্পাসেই অনেকের অনেক স্মৃতি আছে, যেমন আমারও অনেক স্মৃতি আছে, এমন অনেক শিক্ষার্থীর অনেক হাজার হাজার স্মৃতি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা নিয়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ 24 সেপ্টেম্বর 1899 সালে কুমিল্লা শহরে রানী ভিক্টোরিয়া নামে প্রতিষ্ঠিত হয়। এই কুমিল্লার সবচেয়ে পুরাতন ও বিখ্যাত কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর আনন্দচন্দ্র রায়। তিনি ঠিকাদারি পেশার সাথে যুক্ত ছিলেন এবং শিক্ষা অনুরাগীও ছিলেন বটে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করার জন্য বিপুল অর্থ তিনি সেই আমলেই খরচ করেছেন। এই কলেজ এভাবে পরিপূর্ণ বাস্তবে রূপ নেয়। কলেজটি প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি প্রদান করেন। তার স্মৃতি রক্ষার্থে ভিক্টোরিয়া ইন্টারমিডিয়েট শাখায় প্রধান ফটকে একটি সাদা রঙের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই কলেজের প্রথম অধ্যক্ষের নাম সত্যেন্দ্রনাথ বসু, যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সুদীর্ঘ 3 দশক অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পরিবেশের কথা কি বলবো, একদম স্নিগ্ধ মনোরম পরিবেশ, গাছপালায় ভরপুর, নিরিবিলি, খুব দৃষ্টিনন্দন একটা পরিবেশ। প্রতিদিন বিকেলবেলা এখানে অনেক শিক্ষার্থীরা খেলাধুলা করে, অনেক মানুষ আসে। এভাবে এই কলেজটি দিনের পর দিন বয়ে চলেছে। এখন এই কলেজটির বয়স প্রায় 125 বছর। 1947 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটি পরিচালিত হয়। 1968 সালে এটি সরকারি কলেজে পরিণত হয়। 1984-85 শিক্ষাবর্ষে এটি বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। এই কলেজ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজের ভবনসমূহ অনেকগুলো। ভবনসমূহগুলো হলো কলা ভবন, বিজ্ঞান ভবন 1, বিজ্ঞান ভবন 2, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি ভবন, পাঠাগার ভবন, ব্যবসায়িক ভবন, নতুন ভবন বা পরীক্ষা ভবন, অর্থনীতি ভবন, প্রশাসনিক ভবন, জিয়া অডিটোরিয়াম, মসজিদ ভবন। আবাসিক হলও আছে, তার মধ্যে ছাত্রাবাস, ছাত্রীনিবাস। ছাত্রাবাস দুটি হলো কাজী নজরুল হল, নিউ হোস্টেল। ছাত্রীনিবাস একটি, সেটি হলো নবাব ফয়জুন্নেসা ছাত্রী হোস্টেল। আরও কলেজে রয়েছে অধ্যক্ষের বাসভবন, ব্যায়ামাগার, শহীদ মিনার, মিলনায়তন। বর্তমানে কি নেই? বর্তমানে কলেজটিতে একদম পরিপূর্ণ, যেমন শিক্ষার্থীতে পরিপূর্ণ এই কলেজটি, তেমনই মনোরম পরিবেশে এই কলেজটি স্থাপিত। এই কলেজটিতে এখন 22টি বিষয়ে অনার্স এবং 18টি বিষয়ে মাস্টার্স চালু আছে। এই কলেজের শিক্ষকগণ তাদের ব্যবহারও অনেক ভালো। কলেজটি অনেক প্রাচীন হওয়ায় কুমিল্লায় আমাদের অনেক সুনাম এই কলেজে রয়েছে। ভাষা আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধে এই কলেজের শিক্ষার্থীরা অনেক অবদান রেখেছে। এই কলেজের পরিবেশের কথা কি বলবো, একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ। এই কলেজের অনেক শিক্ষার্থী আছে যারা কলেজের চারপাশে বৃক্ষরোপণ করে, তাদের পরিচর্যা করে। বৃক্ষরোপণের জন্য কলেজটি দিন দিন আরও সবুজে ঘেরা একটি কলেজ হয়ে উঠছে। কলেজের চারপাশটা অনেক বিশাল এরিয়া নিয়ে গঠিত। আর কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় এই ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখাটি অবস্থিত। ভিক্টোরিয়া কলেজের 2টি শাখা, মাধ্যমিক শাখা কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত এবং সেখান থেকে 3 কিলোমিটার পশ্চিমে ডিগ্রি শাখাটা অবস্থিত। এই যে এখানে কিছু ভাইয়ারা কলেজেরই শিক্ষার্থী, তারা বৃক্ষরোপণ করছে, কত সুন্দর।
আমাদের সবারই উচিত পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করা। আমার এই পেজটি নতুন একটি পেজ। আমার ভিডিও এবং আমার তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দিবেন। আপনারা কেমন ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। এই তো আমি এখন হেঁটে যাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্যান্টিনের সামনে দিয়ে। ক্যান্টিনের নাম হচ্ছে ক্যাফে ৭১। ক্যাফে ৭১-এর ক্যান্টিনে বসে আড্ডা দেওয়ার স্মৃতি কিন্তু অনেক শিক্ষার্থীর জন্যই অনেক আনন্দের। কারণ সবাই মিলে যখন ক্যান্টিনে একটু নাস্তা করা হয়, একটু খাওয়া দাওয়া করা হয় বন্ধু-বান্ধবীরা মিলে, সেই স্মৃতিগুলো কিন্তু পরবর্তীতে আপনার স্মৃতি হয়ে থাকে। খুব কাতরায় স্মৃতিগুলো আপনার স্মৃতিচারণে খুব ঘুরে বেড়ায়। এই দিনগুলি আর ফিরে আসে না। কলেজ লাইফ, স্কুলের লাইফ, সেই দিনগুলো যখন চলে যায় সেই দিনগুলো কিন্তু আর ফিরে আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।